ইশরাক ইশরাক এই স্লোগানে উত্তাল ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবন। ঈদের পরেও টানা পঞ্চম দিনের মতো সেখানে অবস্থান করছেন ইশরাক অনুসারীরা। তাদের দাবি একটাই, নতুন মেয়র হিসেবে নির্বাচিত ইশরাক হোসেনকে দ্রুত শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। গত 15 মে থেকে 3 জুন পর্যন্ত এই আন্দোলনের কারণে নগর ভবনের নাগরিক সেবা বন্ধ ছিল। জরুরি প্রয়োজনে আসা সাধারণ মানুষকে বারবার ফিরে যেতে হয়েছে। মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে রেখেছিলেন আন্দোলনকারীরা। 2020 সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক হোসেন। সরকার পতনের পর 2025 সালের 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। এরপর 27 এপ্রিল নির্বাচন কমিশনের গ্যাজেটে ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, কিন্তু 14 মে হাইকোর্টে রিট করা হয় যাতে তাকে শপথ না পড়ানো হয়। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দেয়। তবু শপথ অনুষ্ঠানের আয়োজন না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ইশরাক অনুসারীরা। 15 মে থেকে তারা নগর ভবনে অবস্থান শুরু করেন। এদিকে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেভাবে বন্ধ আছে তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।